রহস্য ও উচ্চারণ দিয়ে নির্মিত। সাথে আছি আমি গল্পের রাজা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রিমঝিম নামের গ্রামের এই নামের প্রধান কারণ হলো এই গ্রামে বৃষ্টির বাহার খুব বেশি। গ্রাম জুড়ে বেশিরভাগ সবুজ গাছপালায় ঘেরা, ঘন জঙ্গলও আছে এই গ্রামের জুড়ে। গ্রামের চেয়ারম্যান হোসেন আহমেদ খুব দিনদার মানুষ। তিনি এই বছর প্রথম চেয়ারম্যান পদে নিযুক্ত হন। তিনি চেয়ারম্যান হওয়ার আগে নিয়ত করেছিলেন যদি তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন তাহলে তিনি এই গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। ইচ্ছা অনুযায়ী তিনি একটি মাদ্রাসা খুলেন। মাদ্রাসায় ধনী গরিব সবার জন্য সুযোগ সুবিধা খোলেন, পড়ালেখার সুব্যবস্থা করেন। হোসেন আহমেদের মাদ্রাসা প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য হচ্ছে গ্রামের প্রতিটি ঘরে ঘরে কোরআনের রোশনি ছড়িয়ে দিবেন। মাদ্রাসার শিক্ষক হিসেবে শহর থেকে নিয়োজিত হয়েছেন আহনাফ রাফিদ। বেশ সুদর্শন পুরুষ, হাফেজ হওয়ার সাথে সাথে দিনদারও খুব। নম্রতা আর ভদ্রতা তার মাঝে বিদ্যমান। মাওলানা হওয়ার জন্য পড়াশোনা করছিল, কিন্তু হঠাৎ তার বাবা মারা যাওয়ার ফলে তার মা অসুস্থ হয়ে পড়েন। মায়ের দেখাশোনা করা, পড়াশোনা চালিয়ে যাওয়া খুব কষ্টের হয়ে দাঁড়ায়। তার মায়ের দেখাশোনা করা খুব প্রয়োজন হয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তার সংসারের হাল ধরতে হয়, যার জন্য মাওলানা হওয়ার স্বপ্ন মাঝপথেই থেমে যায়। সংসার চালানোর জন্য এই মাদ্রাসায় নিয়োজিত হয়েছে। মাদ্রাসায় শিক্ষকতা করার দক্ষতা দেখে চেয়ারম্যান সাহেব ওনার নিজ বাড়ির মসজিদে ইমামতি করার জন্য অনুরোধ করেন। মাদ্রাসা থেকে মসজিদ অনেক দূর হওয়ায় আহনাফ নাখোশ প্রকাশ করার পরও চেয়ারম্যান সাহেবের অনুরোধের কাছে তার নাখোশ করাটা বৃথা হয়। যাওয়া আসার রাস্তা অনেকটা দূরত্ব হওয়ায় চেয়ারম্যান সাহেব আহনাফের জন্য একটি গাড়ি ঠিক করেন। আহনাফ প্রতিদিন গাড়ির মাধ্যমে যাতায়াত করেই মাদ্রাসায় আসা যাওয়া করে। একদিন গাড়ির ড্রাইভার অসুস্থ হয়ে পড়লে আহনাফ হেঁটে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। চারদিকে গাছপালায় ঘেরা নির্জন জায়গা, মানুষের আনাগোনা খুব কম হওয়াতে আহনাফ নিজের সুবিধা মতোই আনমনে হাঁটছে। হঠাৎ করে পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসে। মহিলা গলা শুনে আহনাফ থমকে গেলেও পেছনে ফিরে না তাকিয়ে হাঁটতে থাকে। দয়া করে একটু দাঁড়ান, আমি খুব বিপদে আছি। আহনাফ খেয়াল করে দেখে আশেপাশে তো সে কোনো বিপদের আশঙ্কা দেখছে না। তাহলে এই মহিলা কেন মিথ্যা বলছেন? আহনাফ পেছনের দিকে পাত্তা না দিয়ে হাঁটতে থাকে। পরের দিন মাদ্রাসা যাওয়ার পথে সেই একই জায়গায় সেই কণ্ঠ ভেসে আসে। এই যে আপনি আমার ডাক শুনেও কেন না শোনার ভান করছেন, জানতে পারি? আহনাফের কোনো উত্তর নেই। আহনাফ উপলব্ধি করতে পারছিল মহিলাটি তার থেকে অনেকটা দূরে, তাই সে দ্রুত পা চালিয়ে হাঁটতে শুরু করে যাতে সে মহিলার থেকে আড়াল হয়ে যেতে পারে। অল্প কিছু রাস্তা হাঁটতে আহনাফের একদম পাশ থেকে ধীর কণ্ঠে বলে ওঠে, আমার থেকে পালিয়ে যেতে চাইছেন? আহনাফ অনেকটা অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই যা দেখল, তারপর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলে চোখ সরিয়ে নেয়। মেয়েটি তার এমন কাণ্ডে কিছুই বুঝতে পারল না। আমি কি দেখতে সুন্দর নই? কেন মুখ ঘুরিয়ে নিলেন শুনি? মাফ করবেন, আপনি আমার মাহারাম নন। ইসলামে পুরুষদের দৃষ্টি হেফাজত করার নির্দেশ দিয়েছে, আমি সেটাই করার চেষ্টা করছি। দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আমি কি আপনার দৃষ্টি নিয়ে নিব নাকি যে আপনি আপনার দৃষ্টি হেফাজত করছেন? আর কি যেন বললেন মাহারাম, সেটা আবার কি জিনিস? আহনাফ কোনো উত্তর না দিয়ে তার পথ চলতে থাকে। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? দেখুন, কোনো ব্যক্তি যদি আপনাকে আমার সাথে দেখেন তাহলে আমার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে, তাই দয়া করে আমার পিছু ছাড়ুন। আচ্ছা, এবারের মতো ছাড়ছি, তবে আমি আবারও আসব। কথাগুলো বলে মেয়েটি দাঁড়িয়ে পড়ল। আহনাফ পেছনে ফিরে মেয়েটির দিকে একবারও তাকালো না। আহনাফ ছুটির পর মসজিদে যাওয়ার পথ ধরে হাঁটছে। সে রাস্তায় আসতেই আহনাফ টের পায় কেউ একজন তার হাঁটায় তাল মিলিয়ে মিলিয়ে সেও হাঁটছে। এমনকি কেউ কখনো করে। কি অদ্ভুত মানুষ, হাঁটার শব্দটি যেন থামছেই না। এক প্রকার বাধ্য হয়ে আহনাফ ঘুরে পেছনে ফিরে তাকাতেই আবার সাথে সাথে চোখ নিচু করে সামনের দিকে ফিরে হাঁটতে শুরু করে। আরে, আমাকে দেখেও দেখতে পাননি, এমন ভান করছেন কেন? আপনি আমার পিছু করেছেন কেন? আপনার সাথে সবসময় হাঁটার জন্য। আপনি আমার মাহারাম নন, সকালে তো বলেছিলাম। সেটার মানে জিজ্ঞেস করার পরও এখনো উত্তর পাইনি। আপনার সাথে কথা বলা আমার উচিত নয়। তাহলে কি করা উচিত? আমাকে আমার মতো থাকতে দিন, দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। তা কখনো সম্ভব নয়। সম্ভব না হলেও সম্ভব করতে হবে। আচ্ছা, এসব কথা ছাড়ুন, এটা বলেন আপনি প্রতিদিন কোথায় যান এই রাস্তা দিয়ে? আহনাফ ভদ্রতার খাতিরে চুপ করে থাকলেও ভেতরে ভেতরে তার খুব রাগ হচ্ছিল, যার ফলে তার চেহারা পুরো লাল হয়ে গিয়েছে। মেয়েটি কিছুটা বুঝতে পেরে সেদিনের মতো আর কিছু না বলে চলে যায়। পরের দিন সকালে আহনাফ হেঁটে যাচ্ছিল, কিন্তু তার চেহারা কেমন বিবর্ণ হয়ে আছে, যেন সে এই রাস্তা দিয়ে হাঁটতে খুব বিব্রত বোধ করছে। আজকে পুরো রাস্তায় কোনো ঝামেলা ছাড়াই সে মাদ্রাসায় পৌঁছে যায়। মাদ্রাসায় প্রবেশ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিকালে গাড়ি করে মসজিদে ফিরে যায়। পরের দিন ক্লাসে যাওয়ার পর ক্লাসে একজন নতুন ছাত্রের সঙ্গে পরিচয় হয়। ছেলেটা খুব চঞ্চল স্বভাবের। আহনাফ জানতে পারে ছেলেটির নাম নুসাইব। ছেলেটা খুব তাড়াতাড়ি আহনাফের সঙ্গে মিশতে শুরু করে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আহনাফ জিজ্ঞেস করে। আপনি যে এলাকার মসজিদে থাকেন সেই এলাকাতে আমার বাড়ি। একটু আমতা আমতা করে নুসাইব জবাব দেয়। আচ্ছা, তাহলে তো খুব ভালো।
আমরা প্রতিদিন একসাথে যাওয়া আসা করতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই। বিকেলে আহনাফ নুসাইবকে গাড়িতে উঠতে বললে নুসাইব একটু ইতস্তত বোধ করে বলে, হুজুর, এটা তো আপনার জন্য নির্ধারিত, আমি কি করে আপনার গাড়িতে উঠি? আরে কে বলেছে আমার জন্য নির্ধারিত? গাড়িতে অন্য কেউ উঠতে পারবে না? তা জানা নেই। তুমি কি উঠবে নাকি আমাকে এভাবেই অপেক্ষা করাবে? নুসাইব ভালো লাগার দৃষ্টিতে একবার আহনাফের দিকে তাকায়, তারপর গাড়িতে উঠে বসে। খুব জোরে বৃষ্টি হওয়ার পর রিমঝিম করে ঝিরঝির বৃষ্টি পড়ছে। মাটিতে গড়িয়ে চলা পানির ওপর দিয়ে এক সুদর্শনী মেয়ে হাঁটছে। পায়ে সোনার নুপুরগুলো অসম্ভব ঝিকিমিকি করছে। গাঢ় রঙের নীল একটা ড্রেস পরা, ঘন লম্বা চুলগুলো পুরো পেছনটা জুড়ে। আহনাফ মেয়েটিকে দেখার জন্য ধীর পায়ে মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে। কাছাকাছি যেতেই আহনাফ একটু লজ্জা বোধ করে দাঁড়িয়ে যায়। মিষ্টি কণ্ঠে বলে, আমাকে দেখতে চাইছ? আহনাফ কোনো জবাব দিচ্ছে না। মেয়েটি ঘুরে আহনাফের সামনে এসে দাঁড়ায়। আহনাফ লাজুক লাজুক চোখে মেয়েটির দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থাকতেই আহনাফ লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে। ভয়ে তার শরীর কাঁপছে। এটা কি করে হতে পারে? ওই রাস্তার মেয়েটি হঠাৎ করে আমার স্বপ্নে আসার কারণ কি? ওই মেয়ের কথা তো আমার মাথায় একবারও আসেনি, একবারও ভাবিও নি। তাহলে কি করে সম্ভব? ইয়া রব, পানাহ চাই শয়তানের কাছ থেকে। আহনাফ পুনরায় শরীর ডুকাইয়া করে বন্ধ করে নেয়। তারপর সে ঘুমিয়ে পড়ে। ফজরের সালাতে নুসাইবের সাথে আহনাফের দেখা হয়। নুসাইব আহনাফের সাথে খুব গল্প করে। সে আহনাফকে জানায় সেই দিনের ব্যাপারে খুবই উদাসীন। সে দিন শিখতে চায়, দিনের পথে চলতে চায়। এ বিষয়ে আহনাফ কি তাকে সাহায্য করবে? হ্যাঁ নিশ্চয়ই, ইনশাআল্লাহ, আমি সবসময় তোমার পাশে আছি। শুধুমাত্র দিন শিক্ষা দেওয়ার ব্যাপারে তুমি ভুলে যেও না, আমি তোমার ওস্তাদ। এতটুকু মনে রাখলেই চলবে। আহনাফের কথায় নুসাইব অনেকটা অবাক হয়। আহনাফ কেন তাকে এই কথা বলল সে কিছুই বুঝতে পারল না। সে মাথা নেড়ে আহনাফের কথায় সম্মতি জানায়। সেদিন চলন্ত গাড়িটি রাস্তার মাঝে হঠাৎ করে থেমে যায়। বিশেষ কোনো কারণ খুঁজে পেল না ড্রাইভার। কোথা থেকে যেন এই মেয়েটি গাড়িতে উঠে বসে। আহনাফ মেয়েটিকে দেখতে পেয়ে খুব বিব্রত বোধ করতে শুরু করে। আপনি এই গাড়িতে কেন উঠেছেন? উঠতে কোনো বারণ ছিল না, তাই। আমি বলেছিলাম আমাকে বিরক্ত করবেন না। আমার কথা জবাব দিলে আর বিরক্ত বোধ করবেন না। আপনার কথার জবাব দেওয়ার জন্য আমি বাধ্য নই। দয়া করে আর বিরক্ত করবেন না। আপনি নিশ্চয়ই জানেন কাউকে বিরক্ত করার জন্য অনুমতির প্রয়োজন হয় না। আমি বুঝি না আমাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে যে ঘুম থেকে লাফিয়ে উঠতে হবে? এই কথা শুনে আহনাফ ভাবনায় পড়ে যায়। আহনাফ ভাবতে শুরু করে, রাতের স্বপ্নের কথা সে কাউকে বলেনি, এমনকি ভাবেও নি একটাবারের জন্য। তাহলে এই মেয়ে কি করে জানলো? কিছু একটা ভাবতেই আহনাফ মনে মনে সিদ্ধান্ত নেয় সে সামনে থেকে আরো সতর্ক থাকবে। মাদ্রাসার কিছুটা কাছাকাছি আসতেই পুনরায় গাড়িটি বন্ধ হয়ে যায়। আহনাফ চিন্তাযুক্ত কণ্ঠে ড্রাইভারকে বলে, আবার কি কোনো সমস্যা হয়েছে? জানি না হুজুর, এমনটা আগে কখনোই হয়নি। মেয়েটি মুচকি হেসে বলে, এটা তো হওয়াই ছিল। আমি যাই, আবার আসবো কিন্তু। ছুটির পর আহনাফ এবং নুসাইব একসাথে গন্তব্যে ফিরছিল। কথার ফাঁকে নুসাইব জিজ্ঞেস করে, হুজুর, সকালের মেয়েটি কে ছিল? আমি জানি না। মেয়েটি কিন্তু দেখতে খুব সুন্দরী, যেন একদম পরী। আস্তাগফিরুল্লাহ। নুসাইব, তুমি জানো মেয়েদের দিকে দৃষ্টি দেওয়া কতটা গুনাহের কাজ? ওই মেয়েটি তোমার গায়রে মাহরাম। হুজুর, আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারলাম না। গায়রে মাহরাম বলতে কি বোঝায়? যেসব নারীদের সাথে তোমার বিবাহ জায়েজ বা বৈধ, তারা তোমার গায়রে মাহরাম, অর্থাৎ মা, বোন, সৎ বোন, দুধ বোন, খালা, ফুপু, নিজ ভাই বোনের কন্যা সন্তান প্রমুখ তোমার মাহরাম। তারা ছাড়া বাকিদের সঙ্গে তোমার পর্দা করা ফরজ। মানে তাদের সঙ্গে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না। অনেকটা সেরকম। যেমন ধরো, দেখা তো কোনোভাবেই করতে পারবে না, বিশেষ প্রয়োজনে কথা বলা যেতে পারে। হয়তো কথা বলা গুনাহের অন্তর্ভুক্ত। নুসাইব দীর্ঘশ্বাস ফেলে বলে, কি অদ্ভুত নিয়ম, তাই না? এটা অদ্ভুত নিয়ম নয়, এটা সঠিক নিয়ম। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এই বিধান দিয়েছেন। এখানে অদ্ভুতের কিছুই নেই। বুঝেছি। কান্নার আওয়াজ শুনে আহনাফের ঘুম ভেঙে যায়। মসজিদের শেষ প্রান্ত থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আহনাফ বিছানা থেকে নেমে পা বাড়ায় কান্নারত ব্যক্তির নিকট যাওয়ার উদ্দেশ্যে। অল্প কিছু দূর হাঁটতেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তবুও আহনাফ ধীর পায়ে মসজিদের বাইরে পর্যন্ত গিয়ে আশেপাশে ভালো করে দেখে সেখানে কেউ নেই, আর কেউ ছিল বলে মনেও হয় না। নিতান্তই তার মনের ভুল ধারণা ভেবে সে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আপনি কেন আমার থেকে দূরে দূরে থাকেন? আমি মেয়ে বলে? কিন্তু আমি আপনার থেকে দূরে কখনই থাকতে পারবো না। আপনি যে আমার জীবনের অন্যতম একজন। আপনার জীবনে কোনো দুঃখ কখনো আসতে দেব না। আপনার জীবনে কোনো কিছুর অভাব রাখবো না। দেখুন কত সুন্দর জায়গা। এমন বিচিত্রময় পৃথিবী দেখতে হলে আমাকে আপনার প্রয়োজন হবে। কে আপনি? কি চাইছেন আমার কাছে? আমি নুসাইবা, আর আমি আপনাকে চাই, খুব 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 করে চাই। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। বলতে বলতে আহনাফের ঘুম ভেঙে যায়। আহনাফ ওযু করে সালাত আদায় করতে শুরু করে। মুনাজাতে অনেক ফরিয়াদ তুলে ধরে আল্লাহর দরবারে। রুকায়া করে পুনরায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ড্রাইভারের কল আসে। ড্রাইভার জানায় তার গাড়িতে কোনো এক সমস্যার কারণে গাড়ি চালু হচ্ছে না। আহনাফ জানায়, আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। গাড়ি ঠিক হলে বিকালে মাদ্রাসার সামনে চলে যাবেন। আহনাফ রাস্তা দিয়ে হাঁটছে।
উপলব্ধি করতে পারে তার চারপাশে কেমন শীতল শীতল বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু গাছের পাতা একটাও বাতাসের গতিবেগ নড়ছে না। হঠাৎ পেছন থেকে মেয়েটি সালাম দেয়। আহনাফ কোনো জবাব না দিয়ে হাঁটতে থাকে। কি হলো, রাতে বিরক্ত করায় কি রেগে আছেন? আপনি আপনার আসল পরিচয় বলুন। জানতে চাওয়ার খুব তাড়া দেখছি। জি না, আমি যদিও অবগত, তবুও আমি আপনার মুখ থেকে এই সত্যিটা শুনতে চাই। মেয়েটি আহনাফের সামনে এসে বলে, আমি নুসাইবা। এর চাইতে বড় পরিচয় হলো আমি একজন জিন কন্যা। সাধারণত মানুষরা আমাদের পরী বলে সম্বোধন করে। আমি আপনাকে ভালোবাসি, তাই প্রতিদিন আপনার পিছু নেই। আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ তাআলা হেফাজত করুন। এটা তো কখনোই সম্ভব নয়, কারণ আমি একজন মানুষ আর আপনি একজন জিন। শরীয়তের পরিভাষায় ইসলামে মানুষ এবং জিনদের মধ্যে বিবাহ জায়েজ নেই। আমি এত কিছু জানি না। আমি আপনাকে ভালোবাসি আর আমি আপনাকেই বিয়ে করব। আহনাফ বুঝতে পারছে যে তাকে এইভাবে বোঝানো সম্ভব না, এটার জন্য কৌশল অবলম্বন করতে হবে। আহনাফ তার উত্তরে জানায়, আমি ভেবেচিন্তে উত্তর দেব। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। আমাকে নুসাইবা বলে একবার ডাক দিলেই হবে। আর শুনেন, দয়া করে আর শরীর বন্ধ করে ঘুমাবেন না, আমার কষ্ট হয়। আপনার সাথে আমার সময় কাটানো খুব ইচ্ছে। আপনার আমল করে ঘুমানোর ফলে আপনার কাছাকাছি আসতে আমি বারবার ব্যর্থ হই। আপনার জন্য আমি সুন্নত পরিত্যাগ করতে পারবো না। আমল করে ঘুমানো সুন্নাত। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, তার জন্য যাই হয়ে যাক না কেন। নুসাইব, তুমি আজকে এত খুশি কেন? কোনো এক বিশেষ কারণে। তুমি প্রতিদিন সকালে কিভাবে মাদ্রাসায় আসো? নুসাইব তোতলাতে তোতলাতে জবাব দেয়, মাঝে মাঝে গাড়ি করে, আবার বেশিরভাগ সময় হেঁটেই আসি। হো, তোমাকে একটা কথা বলার ছিল। জি হুজুর, বলুন না, আমি শুনছি। আমি জানি তুমি আমার বাধ্যগত ছাত্র, তাই বলছি তুমি পড়ালেখায় মনোযোগী হও। এই পড়ালেখাই পারে তোমাকে কল্যাণের পথে নিতে। জি হুজুর, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। বিকালে গাড়ির ড্রাইভার না আসাতে আহনাফ হেঁটেই পথ চলতে শুরু করে। নুসাইবা বারবার পথ আটকাতে থাকে। আহনাফ বিরক্ত হয়ে বলে, উফ, কি হয়েছে? কি বলতে চাইছেন বলুন। আমার উত্তর চাই, কিন্তু আমি বলতে চাই না, কারণ আমি যা বলবো তা আপনার পক্ষে করা অসম্ভব। আপনার ভুল ধারণা এটা। আমি জিনকন্যা হতে পারি, কিন্তু আমার গায়ে যথেষ্ট পরিমাণ শক্তি রয়েছে। তবু আপনি পারবেন না। বলে তো দেখুন, পারি কি বা না পারি। আমি যদি বলি সেটা পারতেই হবে। এটা আমার সাথে আপনার ওয়াদা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওয়াদা করলাম। আমি আপনার কথা মতোই করব, যতই কঠিন হোক না কেন। আপনাকে দিনের পথে আসতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মান্য করে চলতে হবে। আল্লাহ তাআলার অনুগত হতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে চলতে হবে। এবার বলুন, পারবেন তো? নুসাইবা চুপ হয়ে গেল। কিছুক্ষণ ভেবেচিন্তে জবাব দেয়, হ্যাঁ নিশ্চয়ই আমি পারবো। আমি তৈরি। ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আপনি যতদিন পর্যন্ত পুরোপুরি দিনদার না হন ততদিন পর্যন্ত আমার সামনে আসবেন না। আমি আপনাকে দিনের আলোয় আলোকিত দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, মঞ্জুর। কিন্তু আমি দিন শিখব কিভাবে? সেটা খুব সহজ। বিকেলে আমার সঙ্গে যে ছেলেটিকে প্রতিদিন দেখতে পান, সেই ছেলেটির থেকে শিখে নেবেন। কথাটি শোনা মাত্রই নুসাইবার চোখ বড় বড় হয়ে যায়। এমন মনে হচ্ছে যে সে আহনাফের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। সে আহনাফকে বিষয়টি বুঝতে না দেওয়ার জন্য তার কথায় রাজি হয়ে যায়। আরেকটা কথা হলো, ওই ছেলেটিকে বলবেন না যে আপনি আমাকে চেনেন, অথবা আমার কথাতে আপনি তার কাছে দিন শিখতে এসেছেন। আচ্ছা ঠিক আছে। সেদিনের মতো নুসাইবা বিদায় নেয়। গত 2 মাসে নুসাইব পড়াশোনায় খুব মনোযোগী হয়ে উঠেছে। কোরআনের তাফসীর নিয়ে ঘাটাঘাটি করা, বিভিন্ন সম্পর্কে হাদিস জানার আগ্রহ এবং অন্যান্য মাসাইল সম্পর্কে জানার প্রবণতা খুব বেশি বেড়ে যায়। আগের থেকে চঞ্চলতা অনেকটা কমেছে। আগে নতুন অবস্থায় যে কোনো ছাত্রের সঙ্গে মিশত, চলাফেরা করত, কিন্তু ইদানিং সে ছেলেদের থেকে দূরে দূরে থাকতে শুরু করে। আহনাফ আড়াল থেকে গোপনে গোপনে সবকিছুই পর্যবেক্ষণ করে। এমন ভান করে যেন আহনাফ এই পরিবর্তনের সকল কারণ সম্পর্কে অবগত। এটা সত্যি যে আহনাফ বড় একটা রহস্য সম্পর্কে অবগত। নুসাইব আহনাফের সাথে প্রতিদিনই যাওয়া আসা করে। দেখতে দেখতে মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়ে যায়। আহনাফ ছুটিতে তার বাসায় চলে যায়। 10 দিন ছুটি কাটিয়ে আহনাফ মাদ্রাসায় ফিরে আসে। মাদ্রাসা খোলার দিন চেয়ারম্যান সাহেবের দেখা না পেয়ে বিকেলে মসজিদে চলে আসে। মাগরিবের সালাত আদায়ের পর চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চাচা, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? হোসাইন আহমেদ মুচকি একটা হাসি দিয়ে বললেন, তোমার বিচক্ষণতার তারিফ করতেই হয় আহনাফ। মাঝে মধ্যে তোমার বিচক্ষণতা দেখে খুব অবাক হই। আল্লাহ তাআলা তোমার বিচক্ষণতার মাঝে বরকত দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। এখন আপনার চিন্তার বিষয় বলতে পারেন। কিভাবে শুরু করব জানি না। সময়টা আমার চিন্তার মধ্য দিয়ে কাটছে। গ্রামের মধ্যে এখনো অনেক গরিব এবং দরিদ্র পরিবার আছে যারা অর্থ উপার্জন করতে পারছে না। জীবিকা নির্বাহ করতে তাদের খুব হিমশিম খেতে হচ্ছে। তাদের কাজের ব্যবস্থা করে দিতে পারলে তাদের অভাব দূর হতো, কিন্তু কি থেকে কি করব, কিভাবে কি করব কিছুই বুঝে আসছে না। কিন্তু তাদের পাশে আমাকে দাঁড়াতেই হবে। কিন্তু আল্লাহ তাআলা কি আমাকে তৌফিক দান করবেন? এসব নিয়ে চিন্তিত। আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দান করবেন। আল্লাহ ভরসা। আমিও আপনার সাথে আছি। আমিও আপনাকে সাহায্য করব ইনশাআল্লাহ।
দেখবেন আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নিশ্চয় করবেন। আলহামদুলিল্লাহ, তুমি পাশে থাকবে শুনে আমি খুব খুশি হলাম। তোমার সাথে কথা বলে নিজের কাছে নিজেকে অনেকটা হালকা লাগছে। সালাত আদায় করে রাতভর আল্লাহর কাছে আহনাফ উত্তম ফয়সালা চাইছে। বিকেল ঘনিয়ে আসতে আহনাফ একটু ভাবনায় পড়ে যায়। সে হোসেন আহমেদকে কিভাবে বলবে যে সে কোনো উপায় খুঁজে পায়নি। আহনাফ রাতের অন্ধকারে দোয়া করতে করতে ঘুমিয়ে পড়ে। একটা স্বপ্ন দেখা মাত্রই আহনাফের ঘুম ভেঙে যায়। আহনাফ স্বপ্নের কথা ভাবতেই তার মুখে হাসি ফুটে ওঠে। সাথে সাথে সে শুকরিয়ার সালাত আদায় করে নেয়। আহনাফ হোসেন আহমেদের বাড়িতে গিয়ে বলে, চাচা, উপায় পেয়েছি, টাকার ব্যবস্থা করতে হবে, তার জন্য আমাকে শহরে যেতে হবে। সেখানে আমার পরিচিত অনেক মানুষ আছেন, সেখানে গিয়ে তাদের কাছে সাহায্য চাইলে যে যার সাধ্য মতো দান করলে আমরা হয়তো সেটা দিয়ে কিছু একটা করতে পারবো। তুমি পারবে তো আহনাফ? ইনশাআল্লাহ পারবো, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ ভরসা। সিদ্ধান্ত মতো আহনাফ শহরে চলে আসে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহর রহমতে 5 দিনে অনেক টাকার ব্যবস্থা হয়। আজকে শেষ দিন, কালকে গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। আহনাফ যেই মাদ্রাসায় পড়াশোনা করেছিল সেই মাদ্রাসায় এসে মাদ্রাসার বড় হুজুরকে সবকিছু খুলে বলে। মাদ্রাসার হুজুরের নির্দেশ মতো মাদ্রাসার পক্ষ থেকে অনেক টাকা উঠিয়ে দেওয়া হয়। সে দেরি না করে সেদিন রাতেই রওনা হয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। নৌপথে রওনা হয়, বেঞ্চে বসে একটু বিশ্রাম করছিল। হঠাৎ একটা লোক এসে তার পাশে বসে। লোকটি নিচ থেকে জিজ্ঞেস করে, তুমি শহর থেকে ফিরছো বুঝি? জি। তুমি কি নিশ্চিত যে তুমি এতটুকুতেই সম্পূর্ণ কাজ শেষ করতে পারবে? আপনার কথার মানে ঠিক বুঝলাম না। বুঝোনি নাকি বুঝেও না বোঝার ভান করছো? আহনাফ চুপ করে আছে। লোকটি মুচকে একটা হাসি দিয়ে বলে, এই ব্যাগটা রাখো, এটা তোমার কাজে আসতে পারে, ভয় পেও না। আমি তোমারই মতো এক আল্লাহর ইবাদত করি আর আল্লাহকে ভয়ও করি। আমাকে বিশ্বাস না করলেও আল্লাহকে তো বিশ্বাস করো, আল্লাহর উপর বিশ্বাস করে এই ব্যাগটা রাখো। ব্যাগটা রেখে লোকটা চলে যেতে শুরু করে। আহনাফ গভীর দৃষ্টিতে লোকটির দিকে তাকায়। কিছু একটা উপলব্ধি করতে পেরে মুচকি হাসে আহনাফ। গ্রামে ফিরে আহনাফ চেয়ারম্যান সাহেবের বাড়িতে যায়। হোসেন আহমেদ টাকার ব্যবস্থা হয়েছে বলে শুকরিয়ার সালাত আদায় করে নেয়। তারপর এই টাকা দিয়ে কি কি করা যায় তা নিয়ে ভাবছে। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামের খুব নিকটেই যেই নদী বহমান রয়েছে সেখানে কিছু লোককে মাছ ধরার ব্যবস্থা করে দিবেন। যারা মাছ ধরায় পারদর্শী তাদের নাম লিস্ট করা হয়। অনুমান করে একদিকে জাল তৈরি করা হয় এবং আরোহণ করার জন্য নৌকা তৈরি করার কাজ শুরু করে দেওয়া হয়। তাছাড়াও যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হয়। অন্যদিকে যারা কৃষিকাজে পারদর্শী তাদের জমিতে কাজ করার সকল ব্যবস্থা করা হয়। কিছু লোককে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় আর কিছু লোককে ব্যবসার হালচাল ধরিয়ে দেওয়া হয়। অন্যান্য বাকি লোকদেরকে মিলেমিশে সবার সাথে কাজ করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। সব কাজের মধ্যে কেমন আলাদা বরকত ছিল, যেটা হোসেন আহমেদ উপলব্ধি করতে পারছিল। তিনি যখনই সবার খোঁজ খবর নিতে যান সবার কাছ থেকে এক অদ্ভুত মন্তব্য জানতে পারেন। হোসেন আহমেদ ভাবছেন, সবার মন্তব্য একই রকম কি করে হতে পারে? এটা কি আদৌ সম্ভব? একদিন তিনি মাদ্রাসায় পর্যবেক্ষণ করার জন্য মাদ্রাসায় প্রবেশ করেন। পুরো মাদ্রাসা ঘুরে ঘুরে তদারকি করে শেষে আহনাফের কাছে আসে। আহনাফ সালাম দিয়ে হোসেন আহমেদকে বসতে দিলেন। হোসেন আহমেদ সালামের উত্তর দিয়ে বললেন, না, এখন বসবো না, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে, বাইরে চলো। ঠিক আছে, চলুন। সব লোকেদের খোঁজখবর নেওয়ার জন্য আমি তাদের নিকট গিয়েছিলাম। তারা প্রত্যেকেই আমাকে জানায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো আছে, কিন্তু তাদের সাথে অদ্ভুত রহস্যজনকভাবে কিছু কাণ্ড ঘটে। যখনই কাজ নিয়ে হিমশিম খাওয়ার অবস্থা হয় তখনই তারা উপলব্ধি করতে পারে অদৃশ্যভাবে তাদের কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে। এই কথার মানে কিছুই বুঝতে পারেনি। সবার মুখে একই কথা, বেশ অবাক লাগছে। হোসেন আহমেদের কথা শুনে আহনাফ সবকিছুই বুঝতে পারে, কিন্তু না বোঝার ভান করে হোসেন আহমেদকে কোনো রকম বুঝিয়ে সান্ত্বনা দিয়ে দেয়। আহনাফ ক্লাসে প্রবেশ করে নুসাইবের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। এই হাসিতে যেন এক রহস্যময় কত অজানা গল্প লুকিয়ে আছে। তবুও আহনাফের চোখে মুখে তৃপ্ততার হাসি লেগেছিল। নুসাইব তোতলাতে তোতলাতে বলে, কি হয়েছে হুজুর? চেয়ারম্যান চাচা তোমার খুব প্রশংসা করলেন, তাই খুশি হয়ে হাসছিলাম। নুসাইবের চোখে মুখে কেমন ভয়ের ছাপ ফুটে ওঠে, যেন তার সম্পর্কে অনেক কিছু ফাঁস হয়ে গিয়েছে। আহনাফ সেটা স্পষ্ট বুঝতে পারে। আহনাফ অম্লান হাসি দিয়ে বলে, আরে এত ভয় পাওয়ার কিছু নেই। শুধু শুধু কেন এত ভয় পাচ্ছ? উনি তো তোমার প্রশংসাই করেছেন, কোনো মন্দ কিছু তো করেননি। আমি তো অনেক খুশি হলাম, তোমারও তো খুশি হওয়ার কথা। নুসাইব গালে জোরপূর্বক হাসি এনে হাসতে থাকে। আহনাফ মাসিক ছুটিতে তার বাসায় যায়। সেখান থেকে মাদ্রাসায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ফিরে আসে। দ্বিধাদ্বন্দ্ব সব একপাশে সরিয়ে চেয়ারম্যান সাহেবের নিকট হাজির হয়েই যায় আহনাফ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। কি ব্যাপার আহনাফ, কি খোঁজ খবর? চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আহনাফ? চাচা, আপনাকে কিছু কথা বলার ছিল। তো বলো না, কথাই তো বলবে, এত তোতলানোর কি আছে এতে? আহনাফ দীর্ঘশ্বাস ফেলে মলিন মুখটা নিচু করে বলে, আমাকে চলে যেতে হবে চাচা। হোসেন আহমেদ অম্লান হাসি দিয়ে বলে, তুমি মজা করা কবে থেকে শিখলে আহনাফ? আহনাফ ছলছল চোখে হোসেন আহমেদের দিকে একবার তাকায়। হোসেন আহমেদ বলেন,
যাই হোক আহনাফ, ভাগ্যিস তুমি মজা করেছ। যদি সত্যি সত্যি এসব বলতে তাহলে তো আমার অবস্থা কেমন হতো আল্লাহই জানেন। চাচা, আমি সত্যি বলছি। আমি বাসায় যাওয়ার পর মা আমাকে জানায় অতি শীঘ্রই আমাকে বিয়ে দেবেন, আর মামাদের সাথে আমার বিষয়ে যোগাযোগ করলে তারা সিদ্ধান্ত নেয় যে বাসার একটু সামনে একটা বড় ফ্ল্যাটে মাদ্রাসা খুলবেন, সেখানে আমাকে দায়িত্বরত অবস্থায় থাকতে হবে। মায়ের কথার উপর আমি কিছুই বলতে পারিনি। আমি আপনাকেও কষ্ট দিতে চাইনি, কিন্তু বাস্তবতার মুখোমুখিতে আপনাকে বলতেই হলো। চাচা, আমাকে চলে যেতে হবে। আহনাফের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে মাটিতে পড়ছে। হোসেন আহমেদ বাকরুদ্ধ হয়ে যায়। না চাইতেও এখন এই বন্ধনের দূরত্ব হবেই। ভাবতেই কেমন অবাক লাগে। বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করে ওঠে। আসলে বাস্তবতা কখনো কখনো এমনও হয়, একটা মানুষ যখন কর্ম করার জন্য কোনো একটা জায়গায় আসে, যদি কখনো সে জায়গা থেকে চলে যাওয়ার দরকার হয়, অনায়াসে চলে যাওয়া যায়। কিন্তু আহনাফের মতো কিছু কিছু মানুষ পারে না, কারণ তারা কর্ম করার সাথে সাথে নিজেকে সেই কর্মের জায়গায় সবার সাথে একটা বন্ধন তৈরি করে নেয়। এটা এমন একটা বাঁধন ছেড়ে যেতে তখন প্রচুর কষ্ট পেতে হয়। বিশেষ করে মাদ্রাসার শিক্ষকদের এমন হয়। কিছু মাদ্রাসা ছাড়া অধিকাংশ মাদ্রাসার শিক্ষক হয় মুসাফিরের মতো, মানে এক প্রকার মুসাফিরের মতোই। অনির্দিষ্টকালের জন্য এসেছে জেনেও সবাইকে আপন করে নেয়। চাইলেই কিছু মানুষদের মতো শুধু কর্মস্থান ভাবতে পারত, কিন্তু করতে পারেনি। আহনাফ অনেক কান্নার পর নিজেকে শক্ত করে মাদ্রাসায় প্রবেশ করে। কত স্মৃতি জুড়ে আছে তার এই মাদ্রাসায়। এক মাদ্রাসা ছেড়ে কিভাবে যাব ভাবতে চোখ ভর্তি পানি এসে জমা হয়। দগ্ধ আগুন তার মনের মধ্যে দাফন করে ক্লাস করে আহনাফ। কখনো কখনো কৌশলে বলেই ফেলে, আমার চাইতে অনেক ভালো শিক্ষক তোমাদের ক্লাস নেবে, তখন কি তোমরা ক্লাস নিয়ে এত ফাঁকি দেবে? ছাত্ররা মুখ মলিন করে জবাব দেয়, আপনার চাইতে ভালো শিক্ষক আমাদের দরকার নেই, আমাদের জন্য আপনি যথেষ্ট। আবার কখনো কখনো ছাত্ররা মুখ ফসকে জিজ্ঞেস করে, হুজুর এমন কথা বলছেন কেন? আপনি কি আমাদের ছেড়ে চলে যাবেন? আহনাফ মৃদু হেসে জবাব দেয়, কোনো না কোনো একদিন তো যেতেই হবে, হতে পারে আজ কিংবা কাল কিংবা কয়দিন পর। ছাত্ররা জবাবে বলে, এমন কথা তো আগে কখনো বলেননি। আমাদের কেমন সন্দেহ হয়। আমার মনে হয় যেন সত্যি ইতিমধ্যে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন। এমন চিন্তা বন্ধ করো, আমি যখন চলে যাব তখন তো দেখবি। এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা। আহনাফ আড়ালে লুকিয়ে লুকিয়ে প্রচুর কান্না করে। ক্লাসের ছাত্রদের সঙ্গে এভাবেই মনের কথাগুলো ব্যক্ত করে। যখন পরীক্ষা ঘনিয়ে আসে, আহনাফ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রায় সময় ক্লাসেই কান্না করে। ছাত্ররা অনুনয় বিনয় করে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, মন ভালো নেই, খুব অসুস্থ। পরীক্ষা প্রায় শেষের দিকে, আর একদিন পর মাদ্রাসা ছুটি হবে। আহনাফ একেবারে বিদায় নেবে। ভাবতেই তার অন্তর হু হু করে কেঁদে ওঠে। অনেক শুকিয়ে গেছে আহনাফ, চোখে মুখে কেমন কালো দাগ পড়ে গেছে। মাদ্রাসার মায়া যেন সে ত্যাগ করতে পারছে না। সকালবেলা মক্তবের সময় ছুটির একটু আগে আহনাফ ছাত্রদের জিজ্ঞেস করে, তোমাদের আমার থেকে যদি কোনো ইচ্ছে আদায় করার বাসনা থেকে থাকে তাহলে তোমরা বলতে পারো, আমি তোমাদের বাসনা আদায় করার চেষ্টা করব। এবারের বার্ষিক পরীক্ষার জন্য এটা তোমাদের ছোটখাটো একটা উপহার বলে মনে করো। এটা শুনে ছাত্ররা অনেকটা অবাক হলেও আবার অনেকটা খুশিও হয়। যে যার মতো আবদার করে তার চাওয়া পূরণ করে নেয়। সময় যত যাচ্ছে আহনাফ ছাত্রদেরকে অ্যালার্ন করে বলে, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, চেয়ে নাও যা চাওয়ার। সময় শেষ হয়ে গেলে পরে কিন্তু আর পাবে না। পরের দিন মানে আজকে ছাত্ররা ভীষণ খুশি। হোসেন আহমেদের সঙ্গে সকল ছাত্ররা মুসাফা করে যে যার জিনিসপত্র গোছাচ্ছে। এমন সময় আহনাফ ভেতরে প্রবেশ করে। সকল ছাত্রকে ডাক দিয়ে বলে, অনেক দীর্ঘ সময় তোমাদের সাথে পার করেছে, যদি কখনো আমার প্রতি কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি। কথাগুলো শুনতে ছাত্ররা কান্নার রোল বইয়ে দিল। সবাই কান্না করছে, ক্ষমা চাচ্ছে আর মুসাফা করছে। কি একটা মুহূর্ত, কেমন বিতারক, সহ্য করার মতো না। কান্নার কারণে আহনাফের চোখ ভীষণ ফুলে গেছে। হোসেন আহমেদের সঙ্গেও শেষ সাক্ষাৎ অনেক কষ্টের ছিল। বিকেলে আসরে সালাতের পর মুসল্লিগণ থেকে বিদায় নিয়ে বের হয়। রাস্তায় সে আনমনে হাঁটছে। আহনাফ অনুভব করে অদ্ভুত একটা সুগন্ধির ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এর আগে কখনো এই ঘ্রাণ সে পায়নি। অদৃশ্য আওয়াজ ভেসে আসে, কোথায় যাচ্ছেন? কে বলছেন? কণ্ঠ শুনে নিশ্চয়ই চেনার কথা, কিন্তু তবুও বলছে, আমি নুসাইবা। ও আচ্ছা, আমি আমার বাসায় যাচ্ছি। আপনার দেওয়া প্রতিশ্রুতি কি ভুলে গেলেন? কোন প্রতিশ্রুতির কথা? আমি বলেছিলাম আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তারপর আমি কি বলেছিলাম? আপনি বলেছিলেন আমাকে দিনদার হতে হবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মান্য করতে হবে, আল্লাহ তাআলার অনুগত হতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে চলতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন বলুন সেগুলো কি করছেন? আদৌ কি আপনি দিনদার হতে পেরেছেন? আল্লাহ তাআলার অনুগত হতে পেরেছেন? আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? হ্যাঁ, আমি সবকিছুই পালন করেছি। আমি দিনদার হওয়ার চেষ্টা করেছি, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মেনে চলার চেষ্টা করেছি। আমি অনেক পরিবর্তন হয়েছি।
আমি পরিবর্তন হয়েই আপনার সামনে এসেছি, কিন্তু আমি এটা জানি না আল্লাহ তাআলা আমার ওপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। আহনাফ মুচকে এসে বলে, আপনি বলছেন আপনি দিনদার হয়েছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আপনি দিনদার হওয়ার সত্ত্বেও আমার সামনে আসলেন কি করে? আপনি কি জানেন না পুরুষরা আপনার গায়রে মাহরাম? আমি তো পুরুষদের মধ্যে অন্তর্ভুক্ত। নুসাইবা চুপ হয়ে আছে। আহনাফ আবার বলতে শুরু করে, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে আরো দিনদার হতে হবে। চলুন যেতে যেতে আপনাকে একটা গল্প বলি। এক মায়ের স্বপ্ন ছিল তার ছেলেকে বুজুর্গওয়ালা বানাবেন। সে সবসময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করত যাতে আল্লাহ তাআলা তার ছেলেকে বুজুর্গওয়ালা বানায়, দিনদার বানায়। ছেলে যখন একটু বুঝবান হয় তখন তার মা তাকে 3টি রুটি দেয় এবং বলে, যাও জঙ্গলে যাও, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করো, দিনদার নেককার হয়ে ফিরে আসবে। ছেলেটি মায়ের কথা মতো জঙ্গলে চলে যায়। গভীর জঙ্গলে আল্লাহ তাআলার ইবাদতে কাটায়। সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকত। এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর সে ছেলে তার মায়ের কাছে ফিরে আসে। তার মায়ের কাছে তার মায়ের দেওয়া সেই 3টি রুটি ফিরিয়ে দেয়। মা জিজ্ঞেস করে, তুমি রুটি 3টি কেন খাওনি? ছেলেটি জবাবে বলে, মা, প্রতিদিন ইবাদতের পর রুটিগুলো ব্যাগ থেকে বের করতাম আর ভাবতাম থাক আজকে নয় কালকে খাবো। এভাবে বলতে বলতে আর খাওয়া হয়নি। ছেলেটির মা এই কথা শুনে ছেলেটির গালে একটি থাপ্পড় দেয় আর বলে, কিসের ইবাদত করতে গিয়েছিলে? তুমি তো খাওয়ার পেছনেই তোমার এই কয়েকটি বছর শেষ করে ফেলেছ। কোনো বন্দেগী তোমার হয়নি। যাও যাও, দিনদার হয়ে এসো, নেককার হয়ে এসো। শুনে রাখো, দিনদার নেককার না হতে পারলে এই ঘরে আর ফিরবে না। মায়ের কথা মতো ছেলেটি আবার বেরিয়ে পড়ে। এবার সে নদীর দিকে হাঁটতে শুরু করে। তার মা বলেছিলেন নদীর ওই পারে কোনো এক বুজুর্গওয়ালা বসবাস করেন, তার খেদমতে হাজির হতে। সেজন্যই নদীর দিকে হাঁটছে। কিন্তু নদীর তীরে এসে থমকে দাঁড়ায় ছেলেটি। ভাবতে শুরু করে, এত বড় নদী কিভাবে পার হবে? এখানে তো কোনো পার হওয়ার মতো বাহন নেই। সে আল্লাহর উপর ভরসা করে চিৎকার করে বুজুর্গওয়ালাকে ডাকতে শুরু করে। সে বুজুর্গওয়ালাকে জানায় সে এই নদী পার হতে চায়। কিভাবে পার হবে? কোনো একটা উপায় বলতে। বুজুর্গওয়ালা তার জবাবে বলেন, পাশে দেখো মৃত গরুর হাড় এবং মাথার 2টো শিং রয়েছে। তুমি সেই হাড়ের ওপর বসে শিং দুটি পাকড়াও করে ধরে আদেশ করো তোমাকে নদী পার করে দিতে। আল্লাহর ইচ্ছায় নদী পার হয়ে যাবে। বুজুর্গওয়ালার কথা মতো সে সেটাই করল। নদী পার হয়ে বুজুর্গওয়ালার খেদমতে হাজির হয়ে বলে, আমার মা আমাকে আপনার খেদমতে পাঠিয়েছেন, বলেছেন আপনার খেদমত করে বুজুর্গওয়ালা হতে। বুজুর্গওয়ালা ছেলেটির কথার জবাবে বলেন, আমার কাছে নয়, ওই যে দেখছো নদীর আরেকটি তীর দেখা যাচ্ছে, সেখানে আরেকজন বুজুর্গওয়ালা বাস করেন, সেখানে গিয়ে তার খেদমতে হাজির হও। বুজুর্গওয়ালার কথা মতো ছেলেটি নদীর তীরে যায়, কিন্তু আগের বারের মতো সে নদী পার হওয়ার মতো কোনো বাহন দেখতে পায় না। তখন সে আল্লাহর উপর ভরসা করে চিৎকার করে বুজুর্গওয়ালাকে ডাকতে শুরু করে এবং বলতে থাকে তার কাছে পৌঁছানোর জন্য তাকে কি করতে হবে। বুজুর্গওয়ালা জানায় পাশে একটি কাগজের টুকরো আছে, সেটি দিয়ে একটি নৌকা তৈরি করার জন্য, তারপর বিসমিল্লাহ বলে নদীতে রাখার জন্য এবং বিসমিল্লাহ বলে সেই নৌকাটাতে করে নদী পার হওয়ার জন্য। বুজুর্গওয়ালার কথা শুনে ছেলেটি অত্যন্ত অবাক হলেও বুজুর্গওয়ালার কথা মতো নদী পার হয়। ছেলেটি বুজুর্গওয়ালাকে জানায় তার মা ওই নদীর তীরে অবস্থিত বুজুর্গওয়ালার কাছে পাঠিয়েছেন তার খেদমত করতে। তিনি আপনার খেদমত করার আদেশ করেছেন, তাই আপনার কাছে আসা। বুজুর্গওয়ালা জানায়, আমার খেদমত করা এত সহজ নয়, চেষ্টা করে দেখতে পারো। এ নাও পাত্র আর ঘড়ি। আমার প্রতি নামাজের সময় ঘড়ি দেখে সঠিক সময়ে গরম পানি এনে হাজির করতে হবে। সময় একটু এদিক সেদিক হতে পারবে না। ছেলেটি নির্দ্বিধায় রাজি হয়ে পাত্র আর ঘড়িটি হাতে নেয়। ভয় তখনই ঢুকলো যখন বুজুর্গওয়ালা তাকে পুনরায় আরো 2টি শর্ত দিলেন। বুজুর্গওয়ালা বলেন, সাবধান, পাত্রটির যাতে কোনো ক্ষতি না হয় আর ঘড়িটিও যাতে কোনোভাবে নষ্ট না হয়। ছেলেটি তবুও রাজি হয়ে যায়। ছেলেটি প্রতিদিন সময় মতো বুজুর্গওয়ালার জন্য গরম পানি হাজির করত। এভাবেই কয়েক বছর কেটে যায়। একদিন বুজুর্গওয়ালা ছেলেটিকে ডাক দিয়ে বললেন, আমার পাত্র এবং ঘড়ি ফেরত দাও। ছেলেটি পাত্রটি এবং ঘড়িটি বুজুর্গওয়ালার সামনে এনে রাখে। বুজুর্গওয়ালা তাকে বলে, যাও, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। তোমার দিন এখন নিজেই মজবুত করতে সক্ষম করতে হবে। যাও, তোমার যা শেখার তা নিশ্চয়ই শিখে গেছ। ছেলেটি বুজুর্গওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে তার মায়ের কাছে ফিরে যায়। এই গল্প দ্বারা একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, দিনদার হওয়া। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি? বুঝেছি। নুসাইবার গলা ভার হয়ে আসছে। কথা বলতেই খুব কষ্ট হচ্ছে নুসাইবার। শত কষ্ট দূরে ঠেলে দিয়ে নুসাইবা বলে, আমি এখনো রবের কাছাকাছি যেতে পারিনি। যদিও রবকে চিনেছি, দিনকে চিনেছি, কিন্তু নিজেকে পূর্ণতা দিতে পারিনি। ভেবেছিলাম আপনার মাঝে আমার পূর্ণতা, কিন্তু আমার ধারণা ভুল। ঠিকই বুঝেছেন। আপনি নিশ্চয়ই জানেন জিন এবং মানুষের মধ্যে বিবাহ জায়েজ নেই। এখানে আমাকে ভুলে গিয়ে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে রবের দেওয়া বিধান মতো চলার চেষ্টা করুন। ভুলে যাবেন না, কিয়ামতের ময়দানে মানুষের পাশাপাশি জিনদেরও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জিনদেরও জান্নাত জাহান্নাম আছে। নুসাইবা প্রচুর কাঁদছে। কেমন অদ্ভুত জিনদের কান্না। নুসাইবা কান্না করতে করতে বলে, তাহলে এটাই বুঝি আপনার সাথে আমার শেষ দেখা? ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার থেকে বিদায় নিলাম। আর কখনো ভাববো না আপনাকে নিয়ে।
কথাগুলো বলতে বলতে নুসাইবা অদৃশ্য হয়ে গেল। আহনাফ একদিকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে আর অন্যদিকে একটু খারাপ লাগাও কাজ করছে। আহনাফ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যা গড়িয়ে এলো। পাশে একটা জায়গায় মাগরিবের সালাত আদায় করে আবার হাঁটতে শুরু করে। আশেপাশে জঙ্গল থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কে এমন কান্না করছে ভাবতে ভাবতে আহনাফ হঠাৎ করে নুসাইব নুসাইব বলে ডাকতে শুরু করে। সামনে আসবে না বুঝি? নুসাইব আস্তে আস্তে দৃশ্যমান হয়। কেন লুকিয়ে লুকিয়ে দেখছিলে? সামনে আসলেই তো পারতে। নুসাইব কিছু বলছে না। আচ্ছা ছাড়ো ওইসব কথা, এখন বলো তোমাকে কি বলে ডাকবো, নুসাইবা নাকি নুসাইবার ভাই? নুসাইব ছলছল চোখে আহনাফের দিকে তাকায়। যাই হোক, সত্য কখনো চাপা থাকে না। কি ভেবেছিলেন আপনি রূপ বদলে আমার সামনে আসবেন আর আমি চিনতে পারবো না? নুসাইব ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে। কিভাবে জেনেছেন আমি জিন? আমি তো প্রথম থেকে জানতাম আপনি জিন আর আপনি নুসাইবা। এজন্য আপনার সাথে কখনো মুসাফা করিনি, ভুলক্রমে আপনাকে স্পর্শ করিনি। মাফ করবেন হুজুর, প্রথমে আমি আপনাকে জানতে, আপনার কাছাকাছি আসতে, আপনার মন জয় করতে। আর লঞ্চে কি জন্য আসছিলেন? মানে কোন লঞ্চে? ওই যে লঞ্চে, যে লঞ্চে আগন্তুক সেজে এসে টাকার ব্যাগ দিয়েছিলেন। আমি আপনাকে চিনতাম না, তবুও চিনে ফেলেছি, কারণ আপনি একটা ভুল করে ফেলেছিলেন। তা হলো আপনি চলে যাওয়ার সময় আলোর দিক দিয়ে হাঁটছিলেন, অথচ পেছনে কোনো ছায়াই ছিল না। এরপরও কি অস্বীকার করবেন যে ওটা আপনি ছিলেন না? জি আমি ছিলাম। আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। তাছাড়া আপনি তো গ্রামের অনেক অসহায় ব্যক্তিদের সাহায্য করেছেন, তার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমি আবার কাকে সাহায্য করেছি আপনাকে কে বলেছে জানি না, তবে হয়তো বা উনি ভুল শুনেছেন। সেটা জানি না যে বলেছিলেন সে কি শুনেছিলেন। তবে আমি যখন জেলেদের কাছে গিয়েছিলাম তখন আমি জানতে পারি জেলেদের জাল বোনার ক্ষেত্রে, মাছ ধরার ক্ষেত্রে, নৌকা মেরামতের ক্ষেত্রে কেউ অদৃশ্যভাবে সাহায্য করছে। কৃষকদের কাছে গিয়ে জানতে পারি তাদের জমি খোদাই করা, বীজ বপন করা, জমিতে লাঙল টানা, জমির হাল করা, পানির ব্যবস্থা করা, এছাড়াও ফসল উত্তোলনের সময় এবং ফসল সংরক্ষণের কাজে কেউ অদৃশ্যভাবে সাহায্য করছে। যখন ব্যবসায়ীদের কাছে যাই এবং তাদের থেকে একই সংবাদ শুনতে পাই, এ সকল কিছু কি মিথ্যা? নুসাইবা চুপ করে আছে। চুপ করে থাকলেই সত্যগুলো মিথ্যা হয়ে যাবে না। তবে হ্যাঁ, আমি খুশি হয়েছি আপনার এমন হৃদয়বান মহৎ কাজের জন্য। আল্লাহ তাআলা আপনার এই কাজকে কবুল করুন এবং আপনার সহায় হন। আমিন। চলি আমি। আল্লাহ হাফেজ। আহনাফ বারান্দায় বসে বসে চা পান করছে আর মাদ্রাসায় কাটানো দিনগুলোর কথা ভাবছে। এখানে আসার পর দিনগুলো যেন কাটছেই না। রাস্তায় বের হতে ভয় লাগে তার, কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগে। এমন মনে হয় নুসাইবা রূপ বদলে তার আশেপাশে ঘুরঘুর করছে। আহনাফ প্রতিদিনের মতোই রুকাইয়া করে ঘুমিয়ে পড়েছে। রাস্তায় একটি মেয়ের সাথে দেখা হয়, খুব জোরে ধাক্কা লেগেছে। আহনাফ আহ বলে তার বাহু চেপে ধরে বলে, অন্ধ নাকি আপনি? দেখে চলতে পারেন না? এই জনশূন্য রাস্তায় এত জায়গা থাকতে আমার সাথে এসে ধাক্কা খেতে হলো। মেয়েটি আহনাফের দিকে ফিরে তাকায়। আহনাফের মেয়েটির দিকে চোখ পড়তেই সে যেন চোখ সরাতে পারছে না। এত মায়াবী চোখ সে আগে কখনো দেখেনি। মেয়েটি আহনাফের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে এত হা করে কি দেখছেন? একটু আগে তো আমাকে কত কথা শোনালেন। মানে কিছু না। মেয়েটি মুচকে হাসি দিয়ে বলে, আপনি যে কারণে হা করে আছেন সেই কারণে আমি ধাক্কা খেয়েছি, বুঝতে পারলেন তো? মেয়েটি হাসতে হাসতে চলে যায়। সে রাতে আহনাফের আর ঘুম হয়নি। আপনি আজকে আবার এসেছেন কেন? কেন রাগ করছেন? অবশ্যই অভ্যাস করে নিন, কারণ এখন থেকে আপনার জীবনে আমার আগমন হয়ে গেছে। আপনি চাইলেও আপনাকে ছেড়ে যাব না। কি বাজে বকছেন আপনি? ভুল বুঝছেন, আমি সত্যি কথাই বলেছি। বিশ্বাস করুন, আমি তো প্রতিদিনই আপনার সাথে দেখা করতে আসব, আর কয়দিন পরে একসাথে বসবাস করব। পাগল হয়ে গেছেন? আপনার জন্য। মেয়েটি আজকেও হাসতে হাসতে চলে যায়। কেন জ্বালাতন করছেন আবার? কয়েকদিন পর আপনি করবেন যে, তাই। আজব তো। মেয়েটি হাসতে শুরু করে। দয়া করে হাসবেন না। কেন? আমি হাসলে আপনি ফাঁসবেন নাকি? সেই ভয়ে নিষেধ করছেন? জি না, আমি আপনার মাঝে ফাঁসতে যাব কেন? কারণ আমি আপনার পাগল একটা, শুধুমাত্র আপনার জন্য। আহনাফ প্রচুর বিরক্ত। সারাদিন কেমন অস্থিরতায় কাটাচ্ছে। বিড়বিড় করে বলছে, হায় আল্লাহ, কোন মুসিবতে পড়েছি। কে এই মেয়ে? কেন আমার স্বপ্নে বারবার আসে? আহনাফ রাতে প্রচুর রুকাইয়া করে তারপর ঘুমায়। মেয়েটি মুচকি মুচকি হাসছে আর বলছে, আপনি রেগে থাকলে আপনাকে ভীষণ সুন্দর লাগে। তবে আমি কি জানতে পারি আপনি কি রেগে আছেন কেন? আমার রাগের কারণ একমাত্র আপনি। মেয়েটি পুনরায় মুচকি হেসে বলে, আপনার ভালোবাসা পাওয়ার মানুষটিও আমি। চিন্তা করবেন না, সবসময় এই রাগ দূর করে দেব ইনশাল্লাহ। আপনি কি আমাকে পাগল করে ছাড়বেন? তাছাড়া কি উপায় আছে? আমি তো চাই আপনি আমার পাগল হয়ে থাকেন। এই বলে মেয়েটি মিটমিট করে হাসতে থাকে। আহনাফের ঘুম ভেঙে যায়। এত রুকাইয়া করার পরও কিভাবে এই মেয়ে স্বপ্নে আসতে সক্ষম হয়েছে, এটা ভেবে আহনাফ অস্থির। প্রতি রাতে এইভাবে মেয়েটি আহনাফের কাছে এসে জ্বালাতন করে। আহনাফের ঘুম কেড়ে নিয়েছে মেয়েটা। কি অসহ্য যন্ত্রণা! আহনাফ ধীরে ধীরে যেন এই মেয়ের প্রতি দুর্বল না হয়ে পারছে না। কি করবে সে? কোনো কিছুই ভেবে পাচ্ছে না। একবার সে ভাবছে, এই মেয়ে নুসাইবা নয় তো? তা কি করে হতে পারে? এমন সাহস সে করবে না। আর সে যদি করত তাহলে সে সামনাসামনিও দেখা করত। কে হতে পারে এই মেয়ে?
আবার কোনো জিন্নাত নয় তো? তাহলে তো কোনো না কোনো রুকাইয়া কাজ করতই। আহনাফ ভেবে ভেবে যেন পাগল হয়ে যাচ্ছে। স্বাভাবিক সময়গুলোতেও যেন সে অস্থির হয়ে উঠেছে। আহনাফ বারান্দায় বসে বসে ঝিমুচ্ছিল। তার মায়ের ডাকে লাফিয়ে ওঠে। জি মা, বলো। এই অসময়ে এখানে ঝিমুচ্ছিস? ও কিছু না মা। আচ্ছা, যেটা বলতে এসেছিলাম, সন্ধ্যায় রেডি হয়ে থাকবি, মেয়ে দেখতে যাব। মায়ের মুখে একথা শুনে আহনাফের গলা যেন শুকিয়ে আসছে। যাই হোক, মায়ের সাথে একটি বাসায় আসলাম পাত্রী দেখার উদ্দেশ্যে। সাথে মামারাও এসেছেন, কিন্তু আমি এখনো এটাই ভেবে পাচ্ছি না মামারা কেন এসেছেন দেখতে। তাদের সামনে কি মেয়ে আসবে নাকি? যদি মেয়ে এসেই পড়ে তাহলে কি মেয়ে পর্দা করে না নাকি? কি সব ভাবছি, পাগল হয়ে যাব। মামার কথাতে সামনে দেওয়া নাস্তা এবং স্বাভাবিক খাবার থেকে খাবার খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর মেয়ের মা আমাদের সামনে আসলেন। মেয়ের মাকে দেখে আমার গলায় খাবার আটকে যায়। এই নে, পানি পান কর। আহনাফ পানি পান করছে। তার মামা তার মাথায় আস্তে আস্তে থাপ্পড় দিচ্ছে। কিরে, খাবার গলা থেকে নেমেছে? জি, নেমেছে। তা তোর শাশুড়ি আম্মাকে সালাম দে। জি। ও হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আহনাফের নাজেহাল অবস্থা দেখে হাসতে হাসতে কুটি কুটি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি বাবা, খালামণিকে তো ভুলেই গিয়েছ, এমনভাবে দেখছো যেন আমাকে নতুন দেখছো। আহনাফের মামা হেসে বলে, তা তো বটেই, খালামণির রূপে দেখেছে আগে, এখন নতুন করে শাশুড়ি মায়ের রূপে দেখছে। অবাক তো হওয়ারই কথা। আহনাফ গলা লম্বা করে নিঃশ্বাস গিলে বলে, মা, আমার সাথে কি হচ্ছে তোমরা বলবে? তোর সাথে তোর খালামণির মেয়ের বিয়ে হবে। একান্ত কথা থাকলে বলে নিতে পারিস। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসলে আর কথা বলার সুযোগ পাবি না। দীর্ঘশ্বাস ফেলে আহনাফ বলে, আমাকে ছাড়াই তোমরা বিয়ে অবধি চলে এসেছো, এখন আর বাকি রেখেছো কি? কথা বলেই বা কি হবে? আমি চাই না কথা বলতে। ইস, কি ভাব করতে এসেছে। আমি আগে থেকে তোর বিয়ে ঠিক করে রেখেছি এখানে। আহনাফ চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর কাজী সাহেব আসলে তাদের বিয়ে সম্পন্ন হয়। মোনাজাতের শেষে আহনাফ বলছে, হায় আল্লাহ, কোন মেয়ের সাথে যেন আমার বিয়ে হয়েছে, কিছু জানি না তার সম্পর্কে, কিন্তু আমি বিবাহিত হয়ে গেলাম। হায় রে কপাল। ওই মুখটাকে এমন প্যাঁচার মতো করে কি বিড়বিড় করছিস মনে মনে? আহনাফ আর চোখে তাকিয়ে দেখে তার খালামণি দাঁড়িয়ে আছে। ইয়ে না, মানে খালামণি, আমি আর কি। কথা শেষ হতে না দিয়ে রুমা বেগম তার কান পাকড়াও করে ধরে বলে, আমি তোর শাশুড়ি হয়ে, বুঝলি? খালামণি বলতে আসছে। যা, ছাদে যা, তোর নতুন বউ তোর জন্য অপেক্ষা করছে। উফ খালামণি, লাগছে তো, এবারের মতো মাফ করে দেন। আগে শাশুড়ি আম্মা বল। খালামণি, আগে কান ছাড়ুন, তারপর বলছি। আবার খালামণি। রুমা বেগম আরো জোরে কান পাকড়াও করে বলে, উফ শাশুড়ি আম্মা, লাগছে, এবারের মতো মাফ করে দেন। আর জীবনেও শাশুড়ি আম্মা বলবো না। ও না, থুকু, খালামণি বলবো না। রুমা বেগম খিলখিল করে হেসে আহনাফকে ছেড়ে দেন। আহনাফ পড়ে মরে দৌড় দেয় ছাদের দিকে। ছাদে এসে হাঁপাতে হাঁপাতে শুকনো গলায় সালাম দেয় আহনাফ। লজ্জামাখা কণ্ঠে সালামের জবাব দেয় সাদিয়া। সাদিয়া আহনাফের দিকে ঘুরে তাকিয়ে বলে, ও আপনি? মাফ করবেন, আমি ভেবেছিলাম অন্য কেউ, তাই মুখ ঢেকে নিয়েছিলাম। আহনাফ কোনো কথাই বলছে না। আহনাফ সাদিয়ার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকাবেই তো, তার এই চোখ যে চিরচেনা। কত রাতের ঘুম কেড়ে নিয়েছে যে এই মায়াবী চোখওয়ালি মেয়েটা। আহনাফ তোতলাতে তোতলাতে বলল, তুমি? আমি মানে? তুমি প্রতি রাতে আমার স্বপ্নে এসে আমাকে জ্বালাতন করতে? সাদিয়া লজ্জায় মাথা নত করে বলে, জি না, তবে আমি আপনাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম। যখন জানতে পারি আপনার বিয়ের কথা চলছে, তখন আর ধৈর্য ধরতে পারিনি। আমি আমার মাকে আমার ভালোবাসার কথা জানাই। তারপর মা মামাদের সঙ্গে কথা বলেন। তারপর মামারাই সবকিছু ঠিক করেন। ওরে বাবা, এটা তো পুরো ডাকাতি। আর এদিকে আমার ঘুমেরও 12টা বাজাচ্ছিলে। আমি তো প্রায় পাগলই হয়ে যাচ্ছিলাম। আমি তো সেটাই চাই। মানে কি চাও? আপনি আমার জন্য পাগল হয়ে যান। আহনাফ লজ্জা মাখা মুখে বলে, স্বপ্নে তুমি এভাবেই কথা বলতে। আর কি বলেছি? যা যা বলেছ তার সব বাস্তবায়নও করেছ। সাদিয়া অনেক লজ্জা পায় আহনাফের কথায়। নিচের থেকে ডাক আসাতে আর কথা হয়নি। সাদিয়াকে সঙ্গে করে আহনাফ নিজে বাসায় ফিরে আসে। রুমে প্রবেশ করে। ধীরে ধীরে খাটের কাছে গিয়ে যখন সাদিয়ার ঘোমটা টেনে তুলে, সাদিয়াকে দেখা মাত্র আহনাফের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে উঠে দৌড়ে বারান্দায় চলে যায়। বারান্দায় সেই চেনা সুগন্ধির ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আহনাফ মনে মনে ভাবছে, সাদিয়া কি করে নুসাইবা হতে পারে? না না না, এসব কি ভাবছি? আবার ভাবছে, নুসাইবা কি করে সাদিয়া হতে পারে? উফ, পাগল হয়ে যাব মনে হয়। সাদিয়া তো আমার আপন খালামণির মেয়ে, তার প্রতি কোনো সন্দেহ নেই, কিন্তু নুসাইবা কি করে সাদিয়ার চেহারা সম্পর্কে জানলো? আমার পক্ষে কি সাদিয়ার সঙ্গে নতুন অধ্যায় শুরু করা সম্ভব হবে, নাকি বারবার নুসাইবা নামের অতীত এসে ধরা দিবে?